মুখোপাধ্যায়, এই নামটার সঙ্গে এখন কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি পরিচিত। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে এই নামটা জড়িয়ে গিয়েছিল শিক্ষা দুর্নীতিতে, আর তারপর থেকে এই নামটা প্রায় সময়ই খবরের শিরোনামে এসেছে। এখন জানা যাচ্ছে যে অর্পিতা মুখোপাধ্যায় তিনি নাকি ছাড়া পেয়েছেন, কিন্তু হঠাৎ করে তিনি কিভাবে ছাড়া পেলেন? পার্থ চট্টোপাধ্যায় জেলে, তিনি ছাড়া পাবেন কবে সেই বিষয়টা বেশবাও জলে, কিন্তু তার বান্ধবী অর্পিতা কিন্তু ছাড়া পেয়ে গেলেন। আর তাতেই বলা যেতেই পারে যে মন ভালো নেই পার্থ চট্টোপাধ্যায়, কারণ তার মুক্তির সম্ভাবনা এখন একেবারে ক্ষীণ। আর দেখুন কেমন মানে অর্পিতা রীতিমতো মুক্তি পেয়ে গেলেন। তাহলে কি এবার এই অপার প্রেম শেষ? সেটাই এখন প্রশ্ন। অপা মুক্তি পেলেন, তাও আবার পেরোলে। বুধবার গভীর রাতে মায়ের মৃত্যুর কারণে অন্ত্যেষ্টিতে যোগ দেওয়ার জন্য পেরোলে আদালত ছাড়ল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে। 2 বছর 4 মাস আগে তার টালিগঞ্জের বাড়ি থেকে প্রায় 50 কোটি টাকা উদ্ধার করেছিল ইডি। সেই থেকে গ্রেপ্তার হয়ে আলিপুর মহিলা সংশোধনাগারে বন্দী রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই তরুণী। শিক্ষার দুর্নীতি মামলায় পরে পার্থ চট্টোপাধ্যায়কেও ইডি গ্রেপ্তার করে। বুধবার গভীর রাতে অর্পিতার মা মিনতি মুখোপাধ্যায় অসুস্থ হয়ে মারা যান। বৃহস্পতিবার ব্যাংকশালের বিশেষ আদালতে তার পেরোলের জন্য আবেদন করা হয়। আদালত 2 দিনের জন্য তার পেরোলের মুক্তি মঞ্জুর করে। সেই নির্দেশ আলিপুর মহিলা সংশোধনাগারের জেল সুপারের কাছে পাঠানো হয়। আর তারপরে শুরু হয়ে যায় গুঞ্জন। এর মাঝখানেই আমরা যে ছবিটা দেখলাম, পার্থ চট্টোপাধ্যায়ের জামিন কিন্তু আটকে গেল। জামিনের আবেদন করার পরেও, কারণ এর আগেও আমরা দেখেছি বারংবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন করা হয়েছে, কিন্তু সেই জামিন মঞ্জুর হয়নি। এর বিচার চলছিল, পুজোর আগে বিচার শেষ হয়, কিন্তু রায়দান যেদিন হলো, মানে রায়দান পর্বে দেখা গেল যে সেখানে দাঁড়িয়ে কিন্তু ডিভিশন বেঞ্চ তাকে জামিন দিল না, কারণ 2 বিচারপতির মতপার্থক্য দেখা গেল। এরপর কিন্তু সেই জামিন প্রক্রিয়া পুরোপুরি আটকে যায়। তৃতীয় বেঞ্চ কি রায় দেয় সেই দিকে কিন্তু নজর প্রত্যেকের। তৃতীয় বেঞ্চ কবে তৈরি হবে এবং কবে রায় দেবে, কতটা সময় লাগবে, সবকিছুই এখন প্রশ্নের মুখে। তাই বলাই যায় যে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বিষবাও জলে, কিন্তু তার মাঝখানে তার বান্ধবী অর্পিতা কিন্তু ছাড়া পেয়ে গেলেন। আর তাতেই বলা যেতে পারে যে মন ভালো নেই পার্থ চট্টোপাধ্যায়, কারণ তার মুক্তির সম্ভাবনা এখন ক্ষীণ। আর তার আগেই অপা মানে অর্পিতা রীতিমতো মুক্তি পেয়ে গেলেন। কিন্তু কিভাবে না, বুধবার গভীর রাতে মায়ের মৃত্যুর কারণে অন্ত্যেষ্টিতে যোগ দেওয়ার জন্য পেরোলে আদালত ছাড়ল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মানুষ, দেখাবো আপনাদের। মায়ের আকস্মিক মৃত্যুতে পারলৌকিক কাজে যোগ দিতে চান বা অন্ত্যেষ্টি ক্রিয়াতে যোগ দিতে চান, সেই জন্যে কলকাতার নগর দায়রা আদালতে বিশেষ সিবিআই আদালতে আবেদন জানিয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। সেই আবেদন মঞ্জুর হয়েছে এবং তাকে 5 দিনের জন্যে প্যারোলে মুক্তির নির্দেশ দিয়েছে আদালত। 5 দিন পর ফের পুনরায় তাকে আলিপুর মহিলা সংশোধনাগারে ফেরত যেতে হবে, এমনটাই নির্দেশ কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ সিবিআই আদালতের। প্রসঙ্গত 2022 সালের 21 জুলাই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। ঠিক তার পরদিনই অর্পিতা মুখোপাধ্যায় ঘনিষ্ঠ পার্থ চট্টোপাধ্যায় বা পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, যেটাই বলা হোক না কেন, ঠিক পরদিনই গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ইডির তরফে দাবি করা হয়েছিল যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে বিপুল আর্থিক দুর্নীতি হয়েছে বা জালিয়াতি হয়েছে, সেই টাকা পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটেই গচ্ছিত রেখেছিলেন। অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রায় 52-53 কোটি টাকার নগদ এবং সোনার গহনা উদ্ধার করেছিল ইডি। যদিও অর্পিতা মুখোপাধ্যায় সেই টাকা এবং গহনার দাবিদার নয় বলে বারবার আদালতে জানিয়েছিলেন, এবং তিনি ওই টাকা এবং গহনা কোথা থেকে এসেছে সেটা তিনি জানেন না বলে জানিয়েছিলেন। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় তিনি আদালতে বারবার এই নিয়ে জানিয়েছিলেন যে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে যে টাকা গহনা উদ্ধার হয়েছে
তা তার নয়। অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের ব্যবসায়িক সম্পর্ক ছিল, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন, তার জন্য পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে একাধিক ব্যক্তির যোগাযোগ ছিল বা যোগসাজশ ছিল। সেক্ষেত্রে সেই রকমই অর্পিতা মুখোপাধ্যায়েরও যোগসূত্র ছিল, তার বাইরে তার সাথে অন্য কোনো সম্পর্ক ছিল না। কিন্তু ইডির তরফে আদালতে বারবার জানানো হয়েছে যে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পর্কের কেমিস্ট্রি বা রসায়ন আলাদা। তাদেরকে দেশ বিদেশে একসাথে ঘুরতে দেখা গেছে বা সেই নথি প্রমাণপত্র রয়েছে। ব্যাংক অ্যাকাউন্টের যে সমস্ত নথি, সেখানে যৌথ সম্পত্তির হদিশ পাওয়া গেছে। ব্যাংকে এলআইসির একাধিক পলিসিতে দুজনের নামে যৌথ পলিসি রয়েছে। ব্যাংক অ্যাকাউন্টে দেখা গেছে যে পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী মারা যাওয়ার পর সেখানে নমিনি হিসেবে অর্পিতা মুখোপাধ্যায়ের নাম ঢোকানো হয়েছে। একই সঙ্গে অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের সাথে যে এলআইসির পলিসি, সেখানেও যৌথভাবে দুজনের নাম রয়েছে। শান্তিনিকেতনের বাড়ি, সেখানেও পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের, সেটাও যৌথ সম্পত্তি বলেই ইডির তরফে আদালতে জানানো হয়েছে। একই সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায় দত্তক সন্তানের দায়িত্ব নিতে চেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, এরকম নথিও আদালতে হাজির করেছিল ইডি। পার্থ চট্টোপাধ্যায় নিম্ন আদালত থেকে কলকাতা হাইকোর্ট থেকে শীর্ষ আদালত, সব জায়গায় একাধিকবার জামিনের আবেদন জানিয়ে ব্যর্থ হয়েছেন, তার জামিনের আবেদন খারিজ হয়ে গেছে। অন্যদিকে অর্পিতা মুখোপাধ্যায় এখনো পর্যন্ত উচ্চ আদালতে জামিনের আবেদন জানাননি। নিম্ন আদালতে তিনি বারবার জানিয়েছেন তার শারীরিক অবস্থা এবং তার আর্থিক সঙ্গতি নেই, আর্থিক সমস্যায় রয়েছেন তিনি, এবং তার ফ্ল্যাট থেকে যে টাকা এবং সোনার গহনা উদ্ধার হয়েছে তিনি সে সম্পর্কে কিছুই জানেন না এবং তার জামিন মঞ্জুর করা উচিত, যদিও নিম্ন আদালত সেই জামিন মঞ্জুর করেনি। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় গতকালকেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহার রায়ের ডিভিশন বেঞ্চে সিবিআই এর মামলায় জামিনের আবেদনে দ্বিমত হওয়ায় বিচারপতিরা সেই আবেদন খারিজ হয়ে গেছে। ফলে পার্থ চট্টোপাধ্যায় এখন জামিনের আবেদন ফের নতুন করে শুনানি চলবে কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতি নতুন বেঞ্চ তৈরি করে সেই মামলা শুনানি করবেন। অন্যদিকে অর্পিতা মুখোপাধ্যায় তিনি এখনো পর্যন্ত উচ্চ আদালতে জামিনের কোনো আবেদন জানাননি। তবে যেটা আদালত সূত্রে আমরা জানতে পাচ্ছি, তিনি তার মায়ের আকস্মিক মৃত্যুতে প্যারোলের জন্য আবেদন জানিয়েছিলেন কলকাতার নগর দায়রা আদালতের স্পেশাল সিবিআই আদালতে। সেই আবেদন মঞ্জুর হয়েছে। 5 দিনের জন্য তিনি আপাতত প্যারোলে ছাড়া পাওয়া বা মুক্তি পাবেন, বাড়ি ফিরতে পারবেন 5 দিন পর। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।